গরম তো বেশ ভালোই পড়েছে। স্কুল থেকে জাস্ট বাড়ি এলাম আর বোন এনেছে একটা পাকা বেল। ওকে ছোটো মা দিয়েছে। চলো তাহলে আজ হয়ে যাক বেলের ঠান্ডা ঠান্ডা শরবত। তো প্রথমে বেলের পাল্প বের করে নিই একটা গোল চামচ দিয়ে। বেলটা কাঁচা হলে পোড়াতে হতো, কিন্তু এটা ছিল একদম পাকা। পাল্প বের হলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে পাল্পটা চটকে নিলাম। জলটা দিলাম যাতে চটকাতে সুবিধা হয়। পাল্পটা সফট হয়ে এলে এর মধ্যে থাকা এই শিকড়ের মতো অংশগুলো বের করে ফেলে দিলাম। তারপর এর মধ্যে দুটো পাতিলেবুর রস দিয়ে দিই। লেবুর বীজগুলো ফেলে দিই, নাহলে খাওয়ার সময় খুব বাজে লাগে। যেহেতু বাড়িতে পুদিনা পাতা ছিল না, তাই পুদিনা ফ্লেভার হজমোলা গুঁড়ো করে দিলাম। আর দিলাম জলজিরা। তারপর দিলাম ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন। যেহেতু এর মধ্যে চিনি মেশানোটা একটু ডিফিকাল্ট হতো, তাই চিনিটা আলাদা করে একটা বাটিতে অল্প জল দিয়ে গুলে নিই। সেটা দিয়ে দিই এর মধ্যে। তারপর ভালোভাবে সবগুলো মিশিয়ে নিলাম জল দিয়ে। দেন একটু টেস্ট করে দেখলাম, কিন্তু দেখলাম যে টকটা একটু কম লাগছে, তাই আবার একটু লেবু দিয়ে দিই। তারপর রেডি হয়ে যায় আমাদের শরবত। তবে এখনই খাওয়া যাবে না, খাওয়ার আগে এটাকে ছেঁকে নিতে হবে। তবে ছাঁকনিতে ছাঁকতে গিয়ে দেখি এই ছাঁকনিটাতে সব আটকে যাচ্ছে, তাই ছাঁকনিটা চেঞ্জ করে নিলাম। এখানেই শেষ নয়, পড়ে থাকা অবশিষ্ট পাল্পটা আবার জল দিয়ে নিলাম, তারপর সেটাকে আবার ছেঁকে নিলাম। এখন খামারে এসেছে আমাদের অনেক ধান, তাই মা আব্বুরা সবাই কাজে ব্যস্ত, তাই ওদের জন্য বোতলে ভরে দিয়ে পাঠালাম, আর আমিও একটু খেলাম। এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।